দুর্বল সেতু, ভারী যান চলাচলে বাধা স্থানীয়দের। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি এলাকার দইখাওয়া সেতুর বেহাল অবস্থা। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সেতু, কেননা সেতুর চাঙড়ের ঢালাই উঠে যেতে শুরু করেছে। অথচ সেই দুর্বল সেতুর উপর দিয়েই চলছে বালি পাথর বোঝাই ট্রাক, ট্রলি। আর সেতু ভেঙে পড়লে কয়েক হাজার মানুষের যাতায়াতের সমস্যা হবে। তাই শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সেই দইখাওয়া সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে, যে কারণে বেশ কিছু ট্রাক, ট্রলি আটকে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এখানে আধিকারিক না আসবেন ততক্ষণ আমরা ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখব। এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে এসেছেন। তিনি বলেন, সেতুর বেহাল অবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হলো ব্রিজটা নিয়ে। এটা কি ব্রিজ এবং কেন আপনাদের কি অভিযোগ, মূল ভিত্তি কি? দইখাওয়া ব্রিজ, ঠিক আছে। আমাদের অভিযোগ হলো যে এই ব্রিজটা মানে মোটামুটি আজকে 4-5 বছর থেকেই খালি এই মানে বালু ডালু নিতেছে, নিতে ঠিক আছে। এই ব্রিজটা নিচে দেখো সিমেন্টের তলাগুলো খুলে গেছে, আর উপরেও ভেঙে গেছে 2-3 জায়গা। তাহলে ব্রিজটা ঠিক না হলে আমরা বালু গাড়ি দেখে দেবো। শুধুমাত্র কি বালুর গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে? না, শুধুমাত্র বালু গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না। তাহলে যেরকম এইটা তো বালু নিচ্ছে, হ্যাঁ প্রতিদিন নিচ্ছে। এই যে এই এলাকায় প্রচুর বেদগাড়া থেকে শুরু করে সমস্ত এলাকাটা রয়েছে, এই যাতায়াত মূল একমাত্র রাস্তা। আচমকা যদি এই সেতু ভেঙে যায় তাহলে কতটা অসুবিধা হবে? মানে একদম বলাই যায় না যে কি অসুবিধা হবে। প্রশাসন কি নজরদারি রাখছে এই বিষয় নিয়ে? কোনো নজরদারি নেই, কারো নজরদারি না, রাখতেই দেখিনি। এর আগে কি লিখিতভাবে জানিয়েছিলেন? না, আমরা জানাই নাই, যেটা জানাই না আমরা মুখে। তাহলে সেটা বলা মানা না। কাকে কাকে জানিয়েছেন এই বিষয়ে? আরে যারা কারিগরি নেয় তাদের জানাইছি। আমরা থানায় কোনো অভিযোগ, প্রধান পঞ্চায়েতকে জানিয়েছেন এই বিষয়ে? কি বলেছে তারা? ওরা বলছে যে ঠিক হবে। তাহলে এখন আপনাদের গাড়ি আটকে রেখেছেন, কতক্ষণ পর্যন্ত আটকে রাখবেন? যতক্ষণ পর্যন্ত এটা সমস্যার সমাধান না হবে ততক্ষণ আমরা। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রধান পঞ্চায়েত, বিডিও তাদের কাউকে জানিয়েছেন আজকের ব্যাপারে? আসছে তো এখানে। আসবে কি? হ্যাঁ আসছে তো। আচ্ছা, না আসতে চাইছে, আসলে আজকে আসছে। পঞ্চায়েত আসছে তো, পঞ্চায়েত আমাদের আসছে। প্রসেনজিৎ। আপনার পরিচয়? আমি কুরসামারি 1595 বুথের পঞ্চায়েত মেম্বার। আপনার এলাকায় একটি সেতু, যে সেতুতে গাড়ি বর্তমানে আটকে রেখেছে এলাকাবাসীরা, কি অভিযোগ জানতে পারলেন? এখানে অভিযোগ বলতে ব্রিজটা তো খুবই দুর্বল অবস্থা। আমরা এই নিয়ে বিডিও সাহেবকেও জানিয়েছি ব্যাপার, মানে অফিসের তরফ থেকে সেই রিসিভ কপি আমাদের কাছে আছে। মানে এখানকার লোকের মেন অভিযোগ হলো এত দুর্বল ব্রিজ দিয়ে এত ভারী গাড়ি মানে যাতায়াত না করাটাই ভালো। এটা দীর্ঘদিনের সমস্যা তাদের। এই বিষয়ে আপনারা প্রশাসনগতভাবে কতটা উদ্যোগ নিয়েছেন? আমরা প্রশাসনিকগতভাবে আমরা বিডিও অফিসে অফিসের তরফ থেকে লিখিতভাবে আমরা বিডিও অফিসে জানিয়েছি। কি বলেছেন তারা অফিস থেকে? তারা বলেছেন তারা ব্যবস্থা করবেন, আমাদের রিসিভ করে দিয়েছেন অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো এখন আপনারা কি করতে যাচ্ছেন? এখন এনাদের তো বক্তব্য বিডিও অফিস থেকে আসুক, যেহেতু আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, তাদের কি বক্তব্য আছে এসে বলুক। আজকে কি গাড়ি আটকানো হয়েছে? গাড়ি আটকানো বলতে এখানে শুধুমাত্র ওই মানে বালুর গাড়ি আটকানো আছে, এমনিতে পাবলিকের কোনো এখানে অসুবিধা হচ্ছে না। ভারী যানবাহন বলতে বালি বোঝাই গাড়ি। কতক্ষণ থেকে আটকে রয়েছে আপনার গাড়ি? 3 ঘন্টা হলো। কি কারণে আটকে রয়েছে? ব্রিজ খারাপ। হ্যাঁ, কারা দাঁড় করিয়েছে আপনাকে? কতক্ষণ থেকে দাঁড় করানো? এই যে ভারী যানবাহন আপনার কি চলাচল করা এই রাস্তায় যায় কি, আপনার কি মনে হয়? এখানে বালির বেড আছে, নিকেল বেড, ওখানে আসছি আমরা তো জানি না ব্রিজ এরকম। এই সেতু দিয়ে যে যাতায়াত করছেন আপনাদের কতটা ভয় লাগছে? এই ভয় তো লাগবেই, ভয় লাগানোরই কথা। আচ্ছা, তাহলে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন, তাই তো?